এটা হচ্ছে আইফোন 14 প্রোর মাদারবোর্ড এবং এটা হচ্ছে লোয়ার পার্ট। বেসিক্যালি এই মাদারবোর্ডটার প্রবলেম ছিল হচ্ছে গিয়ে বেসব্যান্ড আসতো না বা মডেম ফায়ারম্যান আসতো না। তো এটার জন্য আসলে অনেক ট্রাই করা হয়েছে, দুইজন টেকনিশিয়ান এটা অলমোস্ট অনেক বেশি ট্রাই করছে। ট্রাই করার ফলে তারপরেও দেখা যাচ্ছিল যে হচ্ছে না। দেন আমাদের কাছে নিয়ে আসে, তখন আমরা একটা লোয়ার পার্ট সোয়াইপ করি। সোয়াইপ করার পরে আমরা সম্পূর্ণ করছি। একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে এটা জাস্ট আমি আই সকেটে দিয়ে চেক করতেছি যে সমস্যা সমাধান হয়েছে কিনা। এখন ঘটনা হচ্ছে, আপনারা এই ধরনের লোয়ার পার্ট যদি আপনি করতে যান, সোয়াইপ করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের টিক্সের প্রয়োজন নাই। আপনি যে কোনো টেকনিশিয়ানের কাছে যাবেন, ভালো টেকনিশিয়ান যারা আছেন তারা কিন্তু কখনোই এই টিক্সের কথা বলবে না। আপনারা দেখতে পাচ্ছেন মডেম ফায়ারমার এখানে আছে এবং এটা হচ্ছে গিয়ে লোয়ার পার্টটা শুধুমাত্র সোয়াইপ করা হয়েছে। তো এই লোয়ার পার্ট সোয়াইপ করতে গেলে কিন্তু অনেক টেকনিশিয়ানরা চায়, বিভিন্ন ধরনের ইস্যু দেখায়। বাট আপনারা আমাদের কাছে সরাসরি নিয়ে আসবেন, কোনো ধরনের ছাড়া আপনারা লোয়ার পার্ট সোয়াইপ করতে পারবেন এবং খুবই কম সময়ে এবং কম খরচে আপনারা এই জিনিসটা সমাধান পাবেন। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে যে আপার বোর্ডও সোয়াইপ করতে হবে, সেই ক্ষেত্রে তাতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের প্রত্যেকটা সিএনসি বোর্ড থেকে শুরু করে সকল ধরনের বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে, যদি কেউ টেকনিশিয়ানও হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এগুলো নিতেও পারবেন আপনারা নিজে কাজ করার জন্য। তো অবশ্যই এটার ফুল ভিডিও আসবে, আমি কিভাবে এই কাজগুলি করছি এবং সোয়াইপ করছি, বেসব্যান্ড আইসিটা আমি কিভাবে রিপ্লেস করলাম, ট্রান্সফার করলাম, এই সম্পূর্ণ ভিডিওটা আসবে। অবশ্যই আশা করি আপনারা অপেক্ষায় থাকবেন এবং আমি মনে করি ওই ভিডিওটা দেখলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন বা এই ধরনের কাজগুলি করতে চাচ্ছেন, আপনারাও করতে পারবেন। আমার কাছে এখন যে মাদারবোর্ডটা আছে এটা হচ্ছে একটা আইক্লাউড মাদারবোর্ড। মূলত এই মাদারবোর্ডটা ফ্রেশ কন্ডিশনে আছে। লক থাকার কারণে আমরা এই বোর্ডটির ভিতরে আমরা আগের যেই বেসব্যান্ড আইসি আছে এবং প্রম আছে, এগুলি আমরা এই মাদারবোর্ডে শিফট করব। তার কারণে আমরা এটাকে সর্বপ্রথম স্যান্ডউইচ বোর্ডটা আলাদা করে নিচ্ছি। আলাদা করে তারপর আমরা চেক লাগিয়ে দেন আমরা কমপ্লিট করব। সোয়াইপ করার ক্ষেত্রে লোয়ার পার্টের ভিতরে সবচেয়ে কমন লোয়ার পার্টের যে বেসব্যান্ড আইসি এবং হচ্ছে ইপ্রম, এগুলি লাগাইলেই কিন্তু সমস্যা সমাধান হয়ে যায় বা সোয়াইপ হয়ে যায়। লোয়ার পার্টের কিন্তু তেমন কোনো রিক্সের প্রয়োজন হয় না, বলতে গেলে কোনো রিক্সই নাই এবং কোনো ধরনের দুশ্চিন্তারও কোনো কারণ নাই এবং আমি দেখি না। বিকজ হচ্ছে গিয়ে লোয়ার পার্টের ভিতরে তেমন কোনো কিছু থাকে না, শুধুমাত্র ইপ্রম বা এনএফসি এবং হচ্ছে বেসব্যান্ড আইসি। এনএফসি কিছু কিছু সময় নেওয়া লাগে, কিছু কিছু সময় না নিলেও কোনো ধরনের সমস্যা হয় না। তো এই ধরনের সমস্যাগুলি অনেকেই কিন্তু ফেস করেন, যে মাদারবোর্ড আসার দেওয়ার পরে একেবারে বাঁকা হয়ে গেছে বা কোনোভাবে সমাধান করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপার বোর্ড লোয়ার বোর্ড আপনারা বোধ সোয়াইপ করতে পারবেন। সব ধরনের মডেল, আপনার আইফোন এক্স থেকে শুরু করে একেবারে 16 প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের কাছে সিএনসি বোর্ড অ্যাভেলেবেল আছে এবং সব ধরনের বোর্ডগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এসে আপনাদের মাদারবোর্ডটির কাজ করে নিতে পারেন। এবং যারা টেকনিশিয়ান আছেন তারা মূলত আমাদের কাছে বেশি আসেন। তো টেকনিশিয়ানরা অবশ্যই অতিরিক্ত চেষ্টা করবেন না এবং মাদারবোর্ড অতিরিক্ত হিট করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসর আগে থেকেই নষ্ট হয়ে থাকে বা নষ্ট হয়ে যায়। অবশ্যই এটা খেয়াল রাখবেন, ফ্রেশ কন্ডিশনে রাখবেন। লোয়ার পার্টে কাজ করলেও আপার বোর্ডে যেন কাজ না করেন, আমি এই পরামর্শ দিব আপনাদেরকে, যদি আপনারা না করতে পারেন। কারণ আপার বোর্ডে আপনি অতিরিক্ত পরিমাণ কাজ করলে সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসর ছেড়ে দেয় বা বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়। ফ্রেশ কন্ডিশনে থাকলে কিন্তু 100% কাজটা হয়, বাট যখন আপনি অতিরিক্ত পরিমাণ ট্রাই করবেন বা হিট দিবেন, সেক্ষেত্রে কিন্তু কাজটা না হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি বেসব্যান্ড এবং ইপ্রমটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি এই মাদারবোর্ডের ভিতরে আমি আগে যেই বেসব্যান্ড আইসিটা রাখছি এবং ইপ্রমটা রাখছি, আমি এটার ভিতরে ইনস্টল করব। এবং এগুলি ইনস্টল করার ক্ষেত্রে সবচাইতে সহজ উপায় হচ্ছে আপনি সব কিছু আগে রেডি করে রাখবেন, দেন আপনি সিএনসি বোর্ডে এক সিরিয়ালে সবগুলি লাগিয়ে দিবেন। তাহলে কিন্তু খুব শর্ট সময়ের ভিতরে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় বা কাজগুলি করতে পারবেন। অনেকে আছে আগে এই প্রম রেডি করে রিভলিং করে বা বেসব্যান্ড রিভলিং করে বা আগে পিছে করে বা মাদারবোর্ড আগে রেডি করে। তো এই ধরনের কাজগুলি আপনি একটা সিরিয়াল মেনটেন করে করলে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। যেমন আমাদের ক্ষেত্রে আমরা সিএনসি বোর্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা সিএনসি বোর্ড আগে থেকে ক্লিন করে রাখি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব দ্রুতই কাজটা সম্পূর্ণ করতে পারি এবং সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলি নিয়ে যারা ফেস করতেছেন আমাদের এখানে যদি আপনারা নিয়ে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আইফোনের যত ধরনের সমস্যা আছে, মাদারবোর্ড ইস্যু আছে, আমরা রিপেয়ার করার পরে কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি, যেটার মাধ্যমে আপনি পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম ফেস করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতে ঠিক করে নিতে পারেন আমাদের থেকে 6 মাসের ভিতরে। তো এটা কিন্তু অ্যান্ড্রয়েডের ভিতরেও আমাদের আছে। অবশ্যই বিগত দিন যারা অ্যান্ড্রয়েডের কাজগুলি আমাদের কাছ থেকে করাইছেন তারাও কিন্তু জানেন, বা আইফোনের কাজ করাইছেন তারাও কিন্তু জানেন আমরা কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি। কারণ অনেকেই আছেন যারা
ফোন ঠিক করার পরে হয়তো বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করলে তখন কিন্তু আর কোনো ধরনের সমাধান পান না, বা যিনি আগে কাজ করছেন তিনিও সমাধান দিতে চান না বিনা পয়সায়। সেই ক্ষেত্রে আমরা এই কারণে আপনাদের একটা ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করি সবসময়, যেন আপনারা আমাদের থেকে কাজ করিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনাদের একটা কনফিডেন্ট থাকে ইউজ করার ক্ষেত্রে, এবং যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে ফ্রিতে যেন আপনারা আমাদের থেকে ঠিক করে নিতে পারেন, তার জন্য আমরা মূলত 6 মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। আপনাদেরকে আমি লোয়ার পার্ট বা আপার পার্ট অ্যাডজাস্ট করার আগে আমি আই সকেট দিয়ে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে এটার সোয়াইপ করার পরে সম্পূর্ণ হয়েছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আই সকেটে লাগাইছি মাদারবোর্ডটা, এবং আপার লোয়ার লাগানোর পর আমি চেক করব এখন ওপেন করে যে মডেম ফায়ারমারটা আসে কিনা। যেহেতু এটার লোয়ার পার্টে সমস্যা ছিল, অনেকগুলি লাইন উঠে গেছিলো, সেই ক্ষেত্রে আমি শুধু লোয়ার পার্টটাই সোয়াইপ করছি, এবং লোয়ার পার্টটা সোয়াইপ করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয়েছে, এবং ইপ্রম এবং বেসব্যান্ড লাগানোর ফলে এটাতে মডেম ফায়ারমারও চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে মডেম ফায়ারমার ওকে আছে। তো এখন কিন্তু সিমে আর কোনো ধরনের প্রবলেম দিবে না।